নমস্কার বন্ধুরা, বৈভব কিচেন ভিলেজ ফুডে সবাইকে আবার একবার অনেক অনেক স্বাগত। তো চলুন প্রতিদিনের মতো আজকেও আবার এক রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আজকের রেসিপিটা হলো চিকেন রেসিপি। আপনারা অবশ্যই হয়তো কম বেশি সবাই চিকেন রান্না করতে জানেন, তবে আমি কিভাবে রান্না করি সেটা আজ তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট থাকলো তোমরা অবশ্যই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখন রেসিপিটি বানানো যাক। রেসিপিটি বানানোর জন্য ফার্স্টে মাংসটা কেটে নিয়েছি, এদিকে আলু কেটেছি, টমেটো কেটেছি, আদা রসুন বেটে নিয়েছি, লঙ্কা বেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম তেজপাতা আর সামান্য চিনি, দিয়ে কোচানো পেঁয়াজগুলো তুলে দিলাম। পেঁয়াজটা হালকা লাল হয়ে আসলে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ। লবণ ও হলুদটা পেঁয়াজের সাথে ভালো করে লাল করে ভেজে নিলাম। পেঁয়াজটা লাল হয়ে আসলে দিয়ে দেবো আবার লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা আর কোচানো টমেটো দিয়ে ভালো করে মশলাটা সুন্দর করে পেঁয়াজ, লবণ আর হলুদের সাথে ভালো করে মিক্সড করে আবার কিছুক্ষণ কষে নেবো। তো হ্যাঁ, মশলার সাথে সামান্য জল দিয়ে কষে নেবো, কারণ যাতে মশলাটা নিচে না লেগে যায় বা পুড়ে যায়, কারণ পুড়ে গেলে মশলাটা তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। তাই সামান্য জল অ্যাড করে ভালো করে মশলাটাকে কষে নেবো। মশলা থেকে ভালো করে কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে দিলে এবার তুলে দেবো মাংস ও আলু। মাংস আলুটা তুলে দিয়ে ভালো করে মশলার সাথে সুন্দর করে মিক্সড করে নেব। মশলার সাথে মাংসটা মাখানো হয়ে গেলে ভালোভাবে এবার ঢাকনা দিয়ে কষে নেব মাংসটা। তবে মাঝে মধ্যে ঢাকনা খুলে খুলে নেড়ে রাখতে হবে, কারণ যাতে নিচে না লেগে যায়, লেগে গেলে বা পুড়ে গেলে তিতো লাগবে, খেতে ভালো লাগবে না। তাই জন্য মাঝে মধ্যে ঢাকনা খুলে খুলে নেড়ে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিতে হবে, যাতে মাংস আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখো ঢাকনা দিয়ে দিয়েছিলাম, মুরগি থেকে অনেকটাই জল বেরিয়ে পড়েছে। এখনকার দোকানের মুরগি তো সব মেডিসিন মেস খাওয়ানো, তাই রান্না করলে এক গাদা জল বেরিয়ে পড়ে, আর সেই জলগুলো শুকিয়ে না কষে নিলে খেতে কিন্তু ভালো লাগে না। তো দেখো মুরগি থেকে যে জলটা বেরিয়েছিল সেটা সুন্দর করে শুকানো হয়ে গেছে এবং মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যেহেতু কষতে কষতে মাংস আলুটা সেদ্ধ হয়ে গেছিলো তাই বেশি জল দিলাম না, সামান্য জল দিয়ে দিচ্ছি, যেহেতু মাখা মাখা হবে। এবার জোরে জারণ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে জলটা হালকা শুকিয়ে নেব। তো দেখো মাংসটা এখন রেডি রেডি হয়ে গেল, লাল লাল করে মাখা মাখা করে মাংস, যেটা গরম গরম ভাজা খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। বাড়ির সবাই কিন্তু চেটে পুটে খেয়েছিল। তো তোমরা এভাবে একবার ট্রাই করে দেখবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে।